হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, কারণ এখন সবার আর বাসায় বাসায় প্রায় এলইডি টিভি ব্যবহার করে। আপনাদের এলইডি টিভিতে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনো টেকনিশিয়ানের কাছে টিভিটি নিয়ে যেতে হবে না। আমরা আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটির মাধ্যমে আপনারা যদি এই ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা বাসায় এই সমস্যাটি ঠিক করে নিতে পারেন। আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্যাটি সাধারণত যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তারা কিন্তু এই সমস্যাটাকে বার্ন মুড বলে থাকে। তা যারা ইলেকট্রনিক্সের টেকনিশিয়ান যারা কাজ করে তাদের কাছে তো এটা কোনো সমস্যাই নয়। তারপরে দেখা যায় যে এই সমস্যাটার কারণে আপনার টিভি খুলি এটা ওটা করে বলতেই পারে যে ভাই আপনার টিভির এই সমস্যা হয়েছে, মেজর আইসি চেঞ্জ করতে হবে, 1000 টাকা লাগবে, সেটা বলতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদেরকে কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। আমরা যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই কিন্তু এটি আপনারা ঠিক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, টিভি আপনার লাগানোই থাক, আপনার যদি ওয়ালে লাগানো থাকে তারপরেও সমস্যা নেই। মনে করেন যে টিভি আপনার ওয়ালে লাগানোই আছে, হ্যাঁ, আপনারা শুধুমাত্র আপনাদের টিভির যে পাওয়ার বোতামটি রয়েছে যেটা দিয়ে আপনারা টিভিটি চালু করেন, দেখা গেল যে রিমোট দিয়ে কিন্তু এই সমস্যাটি সলভ হবে না। এই সমস্যাটি আপনাদেরকে সলভ করতে গেলে টিভির যে পাওয়ার বোতামটি রয়েছে, আমরা আবারও বলতেছি, টিভির যে পাওয়ার বোতামটি রয়েছে সেটি আপনারা কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। সেটি চাপার পরও যদি না হয় তাহলে অবশ্যই ভলিউম মাইনাস আছে, ভলিউম প্লাস আছে, অথবা চ্যানেল মাইনাস, চ্যানেল প্লাস, এগুলো যদি আপনারা চিপে ধরে থাকেন তারপরেও কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। আর আমরা প্রথমে পাওয়ারটা যে পাওয়ার বোতামটি রয়েছে আমরা আপনাদেরকে বোতামগুলো দেখাই। আপনারা অবশ্যই এই যে বোতামগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক সময় যদি আপনাদের রিমোট না থাকে তারপরে কিন্তু আপনারা এগুলো টিপে কিন্তু টিভি চালু করেন। যেটা পাওয়ার বোতাম, অথবা এটা এখানে লেখা আছে স্ট্যান্ড বাই, এটাই কিন্তু পাওয়ার বোতাম। এটা যদি আপনারা টিপি ধরে থাকেন তারপরেও কিন্তু এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই সমস্যাটি সলভ আপনারা কিভাবে করবেন নিজে নিজে বাসাতেই। আপনাদেরকে কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না, অবশ্যই আপনারা এটি মাথার মধ্যে রাখবেন। আমরা আগে টিভিটি মনে করেন যে টিভিটি চালু হলো, এই সমস্যা হলে কিন্তু টিভি আপনার অটোমেটিক চালু হবে। এই পাওয়ার বোতামটা যদি আপনারা এইভাবে টিপি ধরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যাটি অটোমেটিক সলভ হয়ে যাবে। 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড সিপি ধরে থাকবেন। সিপি ধরে থাকলে টিভি অটোমেটিক কিন্তু আবার রান হয়ে নেবে। ঠিক আছে, আশা করি আপনারা এই সমস্যাটি যদি এখন আপনাদের বাসায় হয় তাহলে আপনারা কিন্তু নিজেরাই এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আপনাদেরকে টিভি আর কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে না। এই দেখুন সমস্যাটি সমাধান হয়ে গেছে। পাওয়ার বোতামটি আপনারা টিপি ধরে থাকবেন, পাওয়ার বোতাম অথবা চ্যানেল মাইনাস, চ্যানেল প্লাস, এই বোতামগুলো সিপি ধরে থাকলেই কিন্তু এই সমস্যাটাই সমাধান হয়ে যাবে। 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড সিপি ধরে থাকতে হবে। এখন এই সমস্যাটা আপনাদের হতে পারে, কারণ দেখা গেল যে একটা টিভি আপনারা অনেকক্ষণ চালাচ্ছেন, তার মেমোরি ফেল হতে পারে। তারপরে দেখা গেল যে আপনার বিজলি চমকালো, আপনি ডিসের লাইন খুলে রাখছেন, তারপরে এই সমস্যা হতে পারে। টিভির সমস্যার শেষ নেই, সেই রকম আবার সমাধানেরও অনেক প্রসেস রয়েছে। পরিশেষে আমরা বলবো, আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের টিপস দিয়ে যাব। অবশ্যই আপনারা আমাদের এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি বিষয়টা আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমরা নেক্সটে আবারও এই ধরনের ভিডিও আপলোড করে দিব আপনাদের, অথবা আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রয়েছে। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।